বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ঘরে বসে কিভাবে বুঝবেন আপনার রক্ত শূন্যতা আছে কি নেই? আমাদের দেহে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। এর মধ্যে লোহিত রক্তকণিকা আমাদের ফুসফুস থেকে অক্সিজেনটাকে ধরে পুরো শরীরে সাপ্লাই দিয়ে থাকে। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এই কাজটি করে থাকে আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন নামক রাসায়নিক পদার্থটি। এখন আমাদের পুরো শরীরে প্রত্যেকটা কোষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য, চলার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে। এবং কারো শরীরে যদি এই হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, অর্থাৎ রক্ত শূন্যতা থাকে, তাহলে তার প্রতিটা কোষে অক্সিজেন সাপ্লাই ঠিক মতো হবে না। তার ফলে যে সমস্যাটা দেখা দিবে, রোগীর শ্বাসটানের সমস্যা দেখা দিবে, অল্পতেই হাঁপিয়ে যাবে এবং দুর্বলতা অনুভব করবে, হাত পা লেগে লেগে আসবে। আর এই সকল সমস্যা নিয়ে কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায়, তাহলে ডাক্তাররা প্রাথমিক ইন্সপেকশন করার জন্য তার চোখের নিচের অংশটি দেখেন, যেটাকে বলা হয় লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। যদি তার চোখের নিচের অংশটি সাদাটে থাকে, তাহলে ডাক্তার বুঝতে পারেন তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে। যেহেতু তার রক্তের ওই লাল বর্ণের রাসায়নিক পদার্থটি কম রয়েছে, তাই চোখের এই লোয়ার বা নিচের অংশটি সাদাটে থাকে এবং ডাক্তার বুঝতে পারেন যে এই রোগীর হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে, অর্থাৎ রক্ত শূন্যতা রয়েছে। আর এটি আরো ক্লিয়ারলি বোঝার জন্য ডাক্তারি একটি পরীক্ষা দিয়ে থাকেন, যে পরীক্ষাটির নাম হচ্ছে সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট দেখলেই বোঝা যায় রোগীর শরীরে কি পরিমাণ হিমোগ্লোবিন ঘাটতি রয়েছে, অর্থাৎ রক্ত শূন্যতা রয়েছে। আর রক্ত শূন্যতা থাকলেও কি কারণে এই রক্ত স্বল্পতা হচ্ছে, এটির কারণ খুঁজে বের করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।